বীজপুর থানা ও বীজপুর ক্লাব সমন্বয় কমিটির উদ্যোগে অ্যান্টি ড্রাগ ডে ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মঙ্গলবার বেল ইনস্টিটিউট হলে বীজপুরের 12টি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা। মোট 103 জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এখানে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বীজপুর থানার অফিসার ইনচার্জ, কাপা ট্রাফিক গার্ডের বড়বাবু এবং বীজপুর ক্লাব সমন্বয় কমিটির সম্পাদক সহ প্রমুখ বিশিষ্টজন। দেখুন আমাদের সেই প্রতিবেদন। প্রচারের মাধ্যমে এখানে আমাদের উপস্থিত আছেন আইসি স্কুল, পাশে আছেন আমাদের ক্লাব কমিটির কমান্ডার, আপনারা যারা এসছেন বিভিন্ন স্কুল থেকে তাকেও ধন্যবাদ জানাচ্ছি। গার্জিয়ান আমার সঙ্গে এসছেন, টিচার্স আছেন। আজকে আপনারা সবাই জানেন একটু আগে আইসি স্কুল বললেন কালকে 26 অ্যান্টি ড্রাগ ডে। এটা ইন্টারন্যাশনালি এটাকে মানানো হয়। তো এটাকে একটা অকেশন হিসাবে ঠিক করে মানুষকে অ্যাওয়্যার করা, এটাই কিন্তু কাজ। কালকে এটা করা হবে, সেটা খুব ডিটেইল প্রোগ্রামটা আছে। আজকে আপনাদের এটা অর্গানাইজ করা হয়েছে, এটা আঁকা প্রতিযোগিতা। সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট আপনাদের যারা স্টুডেন্টরা পার্টিসিপেট করছেন যে আপনাদের যে ইন্টারনেট আছে, আপনাদের যে ক্যালিজার আছে, আপনাদের এই আর্টের ব্যাপারে যেগুলো আছে সেগুলোকে ফ্রিলি এক্সপ্লোর করুন, ফ্রি এক্সপ্রেস করুন আপনাদের এই আর্টস মাধ্যমে। আর একটা যেটা বলতে চাইছি যে যারা গার্ডিয়ান্স এসছেন, টিচার্স যারা আছেন, পুলিশকে সবসময় বন্ধু হিসাবে ট্রিট করবেন। আমি বহু ক্ষেত্রে দেখেছি যারা গার্ডিয়ান আছেন পুলিশকে দেখে বলে পুলিশকে ধরিয়ে দেবে, পুলিশকে দেখলেই বলা হয় পুলিশকে দিয়ে ধরিয়ে দেবে। আমার বক্তব্য এটা বলবেন না। পুলিশ কিন্তু শত্রু নয়, পুলিশ কিন্তু বন্ধু। এই কনসেপ্টটাকে আমার মনে হয় প্রথম দিকে যারা বাচ্চারা আছেন তাদের মাথায় সিল করা দরকার, ঢোকানো দরকার। যারা ক্রিমিনালস আছে, যারা কাজে লোক আছে, যারা সোসাইটিতে ডিস্টার্ব করছে, তাদের জন্য হলে আমি আমরা অন্যভাবে ট্রিট করি। কিন্তু সাধারণ যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তারা তো আমাদের বন্ধু, তাদের জন্য দরকার আছে। তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনাদের আজকে যারা বিশেষ কম্পিটিশন, কেউ উইনার হবেন, কেউ প্রাইজ নাও পান, কিন্তু তাদের মনে করার কিছু নয়। মেন জিনিস হলো পার্টিসিপেশন। পার্টিসিপেট করাই জরুরি, পার্টিসিপেট করা দরকার। পার্টিসিপেট করবেন, কিছু শিখবেন, আর আস্তে আস্তে আজকের উদাহরণের কালকে উইনার হবেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি সেই কথাগুলো বলে আপনাদের ধন্যবাদ জানিয়ে আশা করছি আপনারা খুব ভালো করে এই কম্পিটিশনটা দেবেন আর ম্যাক্সিমাম ভালো প্রাইজ পাবেন। প্লাস আমাদের আইসি স্টুডেন্ট অর্গানাইজ করেছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। কালকে আবার আমরা আসবো। আমরা চাই এইটা একটা প্ল্যাটফর্ম, এটা একটা টোকেন, এরকম জিনিস আছে যে খালি দিকে আমরা পুলিশ অফিসারকে আরো বেশি করে এগিয়ে নিয়ে যাব। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ।
ক্লাসে পড়ো? কারা এখানে ব্যবস্থা করেছিল আঁকার? আমরা ড্রয়িংয়ের ব্যবস্থা করেছি, তোমরা সবাই চলো, খুব মজা হবে। না, এইখানে কারা ড্রয়িংয়ের ব্যবস্থা করলো? আচ্ছা, মানে ড্রয়িং কম্পিটিশনের প্রতিযোগিতা কারা ব্যবস্থা করেছে ওই প্রতিযোগিতা? আচ্ছা, তুমি কোন স্কুল থেকে এসছো? আমি কাঁকড়াপাড়া পলিটেকনিক হাই স্কুল থেকে এসেছি। তোমার নাম? আমার নাম অমরেশ। কোন ক্লাসে পড়ো? আমি এইটে। আর কোন বিষয়ের উপর আঁকলে? আমি বিশ্ব মানবিক বিরোধী দিবস। আচ্ছা, এটা হচ্ছে বারাকপুর পুলিশ কমিশনের তত্ত্বাবধানে একটু জোরে বীজপুর থানা ও বীজপুর থানা ক্লাব সমন্বয় কমিটির পরিচালনা আগামী 26 তারিখ অর্থাৎ আগামীকাল মাদক বর্জন দিবস এবং পরিবেশ দূষণ মুক্ত করার যে দিবস, সেই দিনকে আমরা ধরে নিয়ে আজকে আমরা করছি বসে আঁকো প্রতিযোগিতা। রাস্তাপাড়ার সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে 5 থেকে 8 এবং 9 থেকে 12 দুটো ভাগ করা হয়েছে। প্রত্যেক স্কুল থেকে 5 জন 10 জন করে এই ড্রয়িং কম্পিটিশানে অ্যাটেন্ড করেছে। এবং আগামীকাল যেটা মাদক বর্জন দিবস, সেই আগামীকাল আমরা কলেজ মোড় থেকে একটা র্যালি বার করব। যে র্যালিতে কাস্তাপাড়ার সমস্ত স্কুল থাকবে, বারাকপুর পুলিশ কমিশনের তত্ত্বাবধানে তাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে এবং ট্রাফিক থেকে তারাও থাকবে। সঙ্গে আমাদের বীজপুর থানা ক্লাব সমন্বয় কমিটির সকল সদস্য থেকে আরম্ভ করে প্রত্যেকটা ক্লাব উপস্থিত হবে। এবং আমরা কালকে এই মানুষের কাছে বার্তা দিতে যাচ্ছি যে মাদক বিরোধী যে দিবস আমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এটা সেই দিনটাকে আমরা সেইভাবে আজকে বীজপুর থানার মাধ্যমে আমরা পরিচালনা করি। সামাজিকভাবে তো অনেক এরকম দিবস থাকে, যেমন বিশ্ব পরিবেশ দিবস, তা এগুলোকেও কি আপনারা? এইগুলো আমরা পরিচালনা করি। সঙ্গে আমরা যে প্রাকৃতিক দুর্যোগ, সঙ্গে খেলাধুলা, সমস্ত ব্যাপারটাকেই আমরা চেষ্টা করি বীজপুর থানা ক্লাব সমন্বয় কমিটির মাধ্যমে আমরা সেই দিনগুলো পালন করার চেষ্টা করি। আপনার নাম? আমি এই বীজপুর থানা ক্লাব সমন্বয় কমিটির সেক্রেটারি তরুণ কুমার মণ্ডল, আমাদের বীজপুর থানা ক্লাব সমন্বয় কমিটির অধ্যক্ষ ঘোষ, আমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাড়িব্রত মণ্ডল, আমার ভাইস প্রেসিডেন্ট অতীন ঘোষ ভৌমিক, এছাড়া আমাদের প্রেসিডেন্ট সাহেব আছে নির্মল তপাদার। এবং এইটা একটা যৌথ প্রয়াস। এটা যখন আমাদের তৈরি হয়েছিল গত বছর, দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে মিটিং করে বিভিন্নভাবে আলোচনা করে, এবং এটা কেউ সিলেক্ট করে দেয়নি, যে ইলেক্টেড হয়েছে সেইভাবেই কমিটি হয়েছে। এবং এটা চেষ্টা করব মানুষের কাছে প্রত্যেকটা মুহূর্তে আমরা এই সংস্থার মাধ্যমে পৌঁছে দেবো। কটা স্কুল আজকে এই ইয়েতে পার্টিসিপেট করবে? টোটাল কাছাপাড়ার 21টা স্কুল পার্টিসিপেট করেছে। বীজপুরে দুটো বিভাগে বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে এবং অ্যান্টি ড্রাগ বিশ্ব পরিবেশ দিবসের উপরেই সাবজেক্ট ছিল। আমরা আগামীকাল এই মঞ্চেই এদেরকে পুরস্কৃত করব। প্রথম বিভাগে 10 জন, দ্বিতীয় বিভাগে 10 জন। এবং আরও একটা সুন্দর প্রয়াস আমাদের মধ্যে আছে। কালকে যে অ্যান্টি ড্রাগ র্যালিটা হবে, তাতে দাঁড়িয়ে 3টে স্কুলকে আমরা সিলেক্ট করব। বেস্ট পারফরমেন্স যে 3টে স্কুল, তাদেরকে 3টে ট্রফি দিয়ে আমরা এখানে সম্বোধন করব। কাঁচরাপাড়া থেকে শুভম কুমার রায় ও সন্তানদ্যুতি বিশ্বাসের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। স্মার্ট ওয়ার্ল্ড, জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা। হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া। এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।